ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যে বেতরাটি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস, আজকে আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার বা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দর্শনের যে প্রথম অধ্যায় বা ইউনিট 1 যে দ্রব্য, সেই দ্রব্যের চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকগুলো আসন্ন ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, সেই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজ আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর আজকের এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, আর তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরের নোটিফিকেশনটি পাওয়ার জন্য। চলো তাড়াতাড়ি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিক আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে, দেখো কি বলছে ক্লাস 12, দেখো কি বলছে দ্রব্য চ্যাপ্টার। দেখো কি বলছে প্রথম যে প্রশ্নটা, দেখো তোমাদের তৃতীয় সেমিস্টারে কিন্তু 40 নম্বরের কিন্তু এমসিকিউ প্রশ্ন করা হবে। যেমন প্রথম ইউনিটে প্রথম সেমিস্টারে যেরকম পরীক্ষা দিয়ে এসেছিলে, ঠিক সেরকম ভাবে ওই মার্কশিটে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। দেখো কি বলছে প্রথম প্রশ্ন, দ্রব্য হলো মোট একটি কার্ড নট স্প্লোজার। মনাদ দিয়ে কোনো দ্রব্য, এই কথা কে বলেছেন? লাইবনিজ বলেন মনাদ বা চিত পরমাণিক প্রকৃতির দ্রব্য যা অবিভাজ্য ও চেতনা সম্পূর্ণ। দেখো কি বলছে, জড়দ্রব্য, আত্মা এবং ঈশ্বর কোনো দ্রব্যেরই অস্তিত্ব নেই, কে বলেছেন? হিউম। তারপরে কি বলছে, দ্রব্য হলো সংবেদনলব্ধ গুণ সমষ্টি, এই কথা কে বলেছেন? বাকলে। তারপরে কি বলছে, বাকলে বলেন দ্রব্য গুণ ছাড়া কল্পনা করা যায় না, তাই গুণ সমষ্টি দ্রব্য। তাহলে কি বলছে, আত্মার কোনো অস্তিত্ব নেই, কে বলেছেন? হিউম বলেন আত্মা একটি কেন্দ্র, আত্মা একটি কাল্পনিক ধারণার শুধু অভিজ্ঞতার প্রবাহ বিদ্যমান, আধ্যাত্মিক দ্রব্যই বলে কিছু নেই, এই কথা কে বলেছেন? হিউম। তোমরা প্রত্যেকেই এইগুলো খাতায় নোট করে তৈরি করে রেখো। বোঝা গেছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকেই তোমাদের ফাইনালে প্রশ্নগুলো হবে, এখান থেকেই প্রশ্ন কিন্তু করা হবে। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই চ্যানেলের লিংক, যে ভিডিও লিংক, বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।